রাখবো না, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, বাগমারাতে রাখবো না, সন্ত্রাসীদের আস্তানা, বাগমারাতে রাখবো না, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীর কালো হাত, সন্ত্রাসীর আস্তানা, সন্ত্রাসীর কালো হাত, সন্ত্রাসীর কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। আমি ব্যাপারী মোহাম্মদ আলামিন। আমি দক্ষিণ দিগুলি ছাত্র দলের সাধারণ সম্পাদক, 11 সালে নির্বাচিত হয়েছি। এখন পর্যন্ত ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আছি। আমার এখানে আজকের আমরা প্রতিবাদ জানাচ্ছি এই এই বাগমারা ঘাটটি জেলা পরিষদ থেকে আপনার সরকারিভাবে ডাকা হয়েছে। রিয়াজ নামের এক উত্তর দিগুলির এক ছেলে, সে কিনছে। তার থেকে আমি এবং আমার পাশে দক্ষিণ দিগুলি ইউনিয়ন বিএনপির সহসভাপতি, 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির সাবেক মেম্বার হারুন মেম্বার সব সহ আমরা দুইজনে এই ঘাটটিকে আমরা স্টাম্পের মাধ্যমে আমরা কিনি। কেনার পরে আমরা বৈশাখ থেকে এই ঘাটটি আমরা টোল আদায় করতেছি। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের পছন্দের প্রার্থী, আমাদের ভোলার সকলের প্রিয় নেতাকে নমিশন দেওয়ার পরে 3 দিনের মাথায় এই ঘাটে এসে জবরদখল করেছে। আমার এখানে টোল উঠে তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে জানালো এরকম আমাদের ঘাট থেকে টাকা উঠাইতে দেয় না। তখন একটা জুয়েল হালাদার নামে এক লোক আছে, তিনি 5 তারিখ সকালবেলা আওয়ামী লীগের অফিসে ছিল। সে একজন আওয়ামী লীগের একজন বিখ্যাত একজন লোক ছিল, এই ইউনিয়নের সকলেই জানে। সে আমাকে ফোন করে হুমকি দিয়ে বলতে আছে, এই ঘাটে তুমি আজকের পর থেকে যাবা না, এই ঘাট আমি খাবো। ইভেন এই ঘাট যদি তোমার খাইতে হয় তুমি ইউনিয়ন বিএনপি সেক্রেটারির সাথে সমন্বয় করবা। আমি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইসমাইল কাদির সাহেব, তাকে আমি একাধিকবার ফোন দিয়েছি, ভাই আমার তো এটা সরকারি ঘাট ডাক। বলতেছে আমার এই ইউনিয়নে আমার ইউনিয়নে যদি উপর থেকে যদি আসে কাক পাখিও পড়ে তাহলে আমাকে এটা জিজ্ঞাসা করতে হবে। আমার কনসারভেটিভ এই ঘাট আমার লাগবে, এই ঘাট আমি খাবো। এই ভাই এটা তো আমার সরকারি, আমি কাগজ দেখাইলাম। ইভেন আমার জেলার অনেক নেতৃবৃন্দকে বিষয়টা আমি জানাইছি, অনেকে জানছে, কিন্তু তাদের মানে কেউর কথাই শোনে না। সেই জবরদখল করে এই ঘাট আজকে বিগত এই 10-12 দিন পর্যন্ত ঘাটের টাকা সে জোরপূর্বক করে নিয়ে যাচ্ছে। যত আমাকে হুমকি দিয়েছে, প্রাণ নাশের হুমকি দিয়েছে। এবং আপনার জুয়েল হালাদার, তারপর উজ্জ্বল সর্দার, গিয়াসউদ্দিন হালাদার, তারা আইসা আমার লোকজনদেরকে আমাকে হুমকি দামকি দিচ্ছে। তাদের দলীয় পদবি, তারা 5 তারিখেও সকালবেলা আওয়ামী লীগ করছে, তাদের দলীয় পদবি কিভাবে থাকবে? ইভেন সে বলতে আছে ইউনিয়ন বিএনপির সেক্রেটারির নাম সরাসরি বলতে আছে। ইউনিয়ন বিএনপির সেক্রেটারির সাথে আমার সাথে একাধিকভাবে কথা হয়েছে, সেটা কোনো সমাধান দেয় না। ইভেন সেও বলছে এই ঘাট আমার দখল লাগবে। এক কথায় ইসমাইল কাজী, এক কথায় উনি এই ঘাট দখল করছে। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে আমরা চাচ্ছি আমাদের প্রিয় নেতা আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবের সহযোগিতায় আমরা একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাচ্ছি না, আমরা কোনো লুটতারাজ চাচ্ছি না। আমরা চাচ্ছি এখন আমাদের গোলাম নবী আলমগীরকে কিভাবে বিজয় করতে হবে। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে আমরা ঘুরি মানুষের বাড়ি বাড়ি, আর কিছু দখলবাজ আইসা ঘাট দখল করে। আমাদের এখন ঘাট বা হাট এটা আমাদের কাম্য না। আমাদের কাম্য হলো গোলাম নবী আলমগীরকে ধানের শীষে কিভাবে বিজয় করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। ইভেন আমরা এটার পাশাপাশি আমাদের সদর উপজেলায় জেলা প্রশাসক বা আমাদের আপনার আইনগতভাবে আমরা সমাধান চাচ্ছি। আমরা তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি বিগত দিন জানি যে এই ঘাট এই হারুন মেম্বার এবং এই আলমী রাখছে, এটা সরকারিভাবে রাখা হয়েছে। কিন্তু এখন কিছু ওই ফাতরা গুন্ডা ফান্ডা এরা আসিয়া এই ঘাট দলকে খাইতেছে এবং টাকা পয়সা নিয়ে যেতেছে। এছাড়া তো অন্য কিছু না। ওই যে আমি ফোন দিয়েছিলাম আপনাকে, ওই যে বাগমারা ব্রিজটা, এই ঘাটটা যে ডাক নিছে বোধহয় রিয়াদের নামে, সেখান থেকে আলামিন ওরা কিনে নিছে। হ্যাঁ, যেমনটা আলামিন আমাদেরকে জানাইলো। তো সেক্ষেত্রে আপনার লোক নাকি এসে তাকে আর এই নমিনেশন সাবমিটের পরে আপনি আইসা জোর জুলুম করে ঘাটের টোল আদায় করে নেন, কিন্তু তাকে আসতেন না। এটার সত্যতা কতদূর? এটা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। হ্যাঁ, আমি ইসমাইল গাজী, আমার সম্বন্ধে একটু জানেন, পাবলিকের কাছে করবেন যে আমি কোনো ঘাট, তারপর চর, ছালির দরবার, এগুলি কোনো কিছুর মধ্যে আমি ইনভলভ আছি কিনা। আমি শুধু রাজনৈতিক পদে আছি এবং আমি নেতাকর্মীদের সাথে রাজনৈতিক প্রোগ্রাম ছাড়া আমার কোনো আধিপত্য কোনো জায়গায় আমি দেখাই না। কে চর খায়, কে ঘাট খায়, কে মাছ খায়, এগুলি সাংবাদিকদের কাছে সবই পরিষ্কার।
আপনি একটু খবর নিলেও এটি পরিষ্কার হবেন। হ্যাঁ, আর আমাদের বলায়ক আসনের প্রার্থী গোলাম নবী আলমগীর উনি ভালো করে জানে যে আমি কি অবস্থানে আছি, রাইসুল মিয়া জানে, সবাই জানে। আমার আজকে সকালে রাইসুল মিয়া ফোন দিয়া বলছে যে দলীয় পোলাওয়ানে মানে গার্ডের একটা কি ঝামেলা আছে, এটা হারুন মেম্বার খায়, তুমি একটু হারুন মেম্বারের লগে কথা বলো, আমাদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। হ্যাঁ, আমি ওরে পাঠিয়ে দেবো। হারুন মেম্বার আইসে আমার কাছে সকালে, একেবারে গাড়টা আমি আনছি কিনিয়া। তো আমি তো ঠিক আছে, তুই আনলে কি সমস্যা কি, তুই খা। বলে আমাকে দলীয় পোলাওয়ানে ওই যে একদিন পর একদিন টাকা ওঠে, 1000 ওঠে। আমি তো মাসে কত ইয়ে কয় 7000। আমি কি 7000 ওঠে, তোর টাকা তুই লয়ে যাই, এখন কেরা এনে করে কয় আমাকে দলীয় পোলাই না তমুক অমুক, আপনি একটু বলিয়া দিন। আমি কি ঠিক আছে তুই যা, আমি বলিয়া দেবো আজকে, যদি বলেন যে ডিস্টার্ব করে থাকে কেউ কোনো এনে যাইতে পারবো না, কারণ তোর এটা যারা কি না একজনের থেকে। হ্যাঁ, তুই রাইসুল ভাই পাঠাইছে, সাথে সাথে আমি ওরে বললি, আমি রাইসুল ভাইরে জানাই দিচ্ছি, রাইসুল ভাই ও আইসে, আমি ওই পোলাওয়ানের ডাকিয়া একদিন যাই, ওটা দলীয় লোক, ওরও দলীয় লোক, তোরও দলীয় লোক, এদি ভেজালের মধ্যে যাবি না। এই হচ্ছে কি আমার মানে অরিজিনাল জিনিস।